বাথ পার্টির হাত ধরে সেই ১৯৭১ সালে সিরিয়ার প্রেসিডেন্ট হয়েছিলেন হাফিজ আল আসাদ। তারপর ৫০ বছরের বেশি সময় ধরে ক্ষমতা কুক্ষিগত তার পরিবারের হাতেই। হাফিজের ছেলে বর্তমান প্রেসিডেন্ট বাশার আল আসাদই ক্ষমতা আঁকড়ে আছেন ২০০০ সাল থেকে। ২ যুগের বেশি সময় পেরিয়ে বিদ্রোহীদের নাটকীয় উত্থানে টলে গেছে তার সিংহাসন। নিষ্ঠুর স্বৈরশাসকের তকমা পাওয়া আসাদকে বাঁচাতে হাত বাড়াবে কে? ১ যুগের বেশি সময় ধরে চলতে থাকা গৃহযুদ্ধে ছিন্ন বিচ্ছিন্ন হাজার হাজার পরিবার। বিদ্রোহীরা এলাকার পর এলাকা দখল করে নিতে থাকায় দেশের উত্তর ও মধ্যাঞ্চলে বয়ে যাচ্ছে আনন্দের বন্যা। কদিন আগেও শক্ত হাতে আলেপ্পোর নিয়ন্ত্রণ ধরে রাখা আসাদ সেনারা পিছু হটছে আরও অনেক এলাকা থেকে। যুদ্ধক্ষেত্রের দুপাশে পরিবারের সদস্যদের এক হওয়ার অপেক্ষার অবসান ঘটছে, বিদ্রোহীদের সাথে জয় উদযাপন করছেন সাধারণ মানুষও। والله نحن بصراحة كنا سمعانين بالاشتباكات عنيفة بين قوات الأسد والهيئة أحرار الشام، وتمنا قاعدين بالبيوت ما تحركنا يعني لحتى بعون الله وعون الشباب وصلوا عنا وطلعنا واحتفلنا فيهم এক সপ্তাহে 4টি শহর দখলের পর সিরিয়ায় বিদ্রোহীদের লক্ষ্য এখন দামেস্ক। কিন্তু অর্ধ শতকের বেশি সময়ের ক্ষমতা কুক্ষিগত করে রাখা একটি পরিবারের শাসনের অবসান, ক্ষমতার পালাবদল আসলে কতটা সহজ? বিশেষ করে ক্ষমতা আঁকড়ে রাখা আসাদ সরকারকে যেখানে সমর্থন দিচ্ছে ইরান আর রাশিয়ার মতো শক্তি। পঞ্চম শহর হোমস জয়ের লক্ষ্যে এগোতে থাকা বিদ্রোহীরা দেশের দক্ষিণে সরকারি বাহিনীকে পুরোপুরি কোণঠাসা করে ফেলেছে। এমন সময়েই সিরিয়া সরকারকে ক্ষেপণাস্ত্র, ড্রোন সহ সব ধরনের সামরিক সহযোগিতা দেওয়ার ঘোষণা দিয়েছে তেহরান। বিদ্রোহীদের অতর্কিত আক্রমণে সিরীয় সরকারের প্রতিরোধ ভেঙে পড়লেও শেষ পর্যন্ত কি ঘটবে তা এখনো বোঝার উপায় নেই বলছেন বিশ্লেষকরা। It's too early to really say with certainty what will come next. For now, what we can say for sure is that their ability to capture Homs, where the fighting is currently taking place, will definitely get them closer to Damascus and make that possibility higher. ২০১১ সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর দেশের উত্তরাঞ্চলের বড় অংশের নিয়ন্ত্রণ হারিয়েছিল আসাদ সরকার। কিন্তু রাশিয়া, ইরান এবং লেবাননের সশস্ত্র রাজনৈতিক সংগঠন হিজবুল্লাহর সমর্থনে ২০১৬ সাল থেকে আলেপ্পো সহ পুরো অঞ্চলে ফের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে সিরীয় সরকারের সেনাবাহিনী। তবে ১ বছরের বেশি সময় ধরে ইসরায়েলের সঙ্গে ইরান ও হিজবুল্লাহর যুদ্ধ এবং ২.৫ বছর ধরে ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধ চলমান বলে সিরিয়ায় সম্প্রতি আসাদ সরকারের মিত্র বাহিনীগুলো দুর্বল হয়ে পড়ে। এই সুযোগ লুফে নিয়ে বিদ্রোহীদের নাটকীয় উত্থান, যা দামেস্ক পর্যন্ত ধরে রাখতে হলে থাকতে হবে ব্যাপক পূর্ব প্রস্তুতি, মত বিশ্লেষকদের। For them to be able to do that and then get closer to Damascus, they will have to remain united, maintain their supply lines, as well as continue to attack regime forces from different areas. On the regime side, the inability of the regime to mobilize more support from its allies, primarily Russia and Iran, will also be a determining factor as to whether the regime will be able to draw a line and stand its ground in Homs or withdraw towards Damascus. ১৩ বছর ধরে গৃহযুদ্ধ চলতে থাকার মধ্যে সাম্প্রতিক সহিংসতায় নভেম্বর থেকে সিরিয়ায় নতুন করে প্রায় ৩ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে শুক্রবার জানিয়েছে জাতিসংঘ। এ সংখ্যা পৌঁছাতে পারে ১৫ লাখেও। যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, এরই মধ্যে হোমস ছেড়ে পালাতে শুরু করেছেন বাসিন্দারা, এগিয়ে যাচ্ছেন ভূমধ্যসাগর উপকূলীয় লাটাকিয়া আর টার্টুস শহরের দিকে। নুজহাত কামাল, এখন বিশ্ব। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।